ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে হ্যাপি বার্থডে ভিডিওগুলো এগুলো খুব সহজে আপনি এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এই নিয়ে যে আমরা অ্যাড্রেস প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে সর্বপ্রথম আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে আমরা চলে যাব ভিডিও ক্লিপসের এন্ডিংয়ের দিকে। যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। এর আগে আমরা একটি অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তাহলে আমাদের অডিওটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করব, যেটা আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে অ্যাড করতে পারেন। এর জন্য এখান থেকে প্লাস আইকন এবং ফটোস অপশন চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আমি আপাতত একটি কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি এবং এটাকে আমাদের এই রেশিও অনুযায়ী অবশ্যই ফুল ফ্রেম করতে হবে এবং এইটার ডিউরেশন হবে মিউজিকের এন্ডিং অবধি। ওকে, মিউজিকের যে এন্ডিংটা এই পর্যন্ত। এরপর এর মাঝখানে আপনি বেশ কিছু পিকচার অ্যাড করতে পারবেন। ওকে, অ্যাড করার জন্য আমরা ভিডিওসের প্রথম দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কিছুটা জুম করব এবং সামান্য পরিমাণ সামনে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে ওভারলে অপশন, তারপর অ্যাড ওভারলে। এরপর আমরা ফটোস অপশনে চলে যাব। আপনি এখানে বয়েজ বা গার্লস যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড করব। এরপর এটাকে আমরা মিডলে রাখবো। ওকে, মিডলে রাখার পর এইটার ডিউরেশনটা হবে ফুল। এখান থেকে শুরু হয়ে ডিউরেশনটা ফুল। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, এবং আমরা কিছুটা রাইট সাইডে যাব, যেমন 2-1 সেকেন্ড সামনে, দেন আবারও ওভারলে। এরপর আবারও ডিফারেন্ট একটি পিকচার সিলেক্ট করব। আপনি চাইলে আপনার মতো করে সেটা যে কোনো পিকচার আমি বলছি আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে অ্যাড। এরপর এটাকে ছোট বড় করে আপনি উপরে বা নিচে রাখতে পারেন। ওকে, সেমভাবে একইভাবে এটার ডিউরেশন হবে এন্ডিং পর্যন্ত, যেটা যেখান থেকে অ্যাড করি না কেন প্রত্যেকটা ডিউরেশন হবে ভিডিও ক্লিপসের এন্ডিং পর্যন্ত। ওকে, দেন পরবর্তী আরেকটা পিকচার সিলেক্ট করব। আপনি চাইলে একবার বেশ কিছু পিকচার অ্যাড করতে পারেন। একবার করলে আপনি অনেকটা হয়তো বুঝতে পারবেন না। ওকে, তো এটা নিব এই পর্যন্ত, অর্থাৎ যার বাদ ওইটাতে ট্যাব লাগছে, যার বার্থডে ভিডিও এডিটিং করবেন তার কিছু পিকচার কালেক্ট করে আপনি এইভাবে খুব সহজেই বার্থডে ভিডিওটি মেক করতে পারবেন। ওকে, তো আমি ভিন্ন ভিন্ন কিছু পিকচার নিচ্ছি, যেহেতু একজনের এত পিকচার আমার কাছে নাই। ওকে, আপনি চাইলে ডিউরেশন কম বেশি করে আরও পিকচার অ্যাড করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে দেন একইভাবে আমরা এই গ্যাপটা পূরণ করব। ওকে, এরপর এন্ডিং। এরপর এইখান থেকে দেন আবার সেম একইভাবে অ্যাড ওভারলে। এরপর এইখান থেকে আরও একটি পিকচার সিলেক্ট করব, অ্যাড করব। এরপর চাইলে আপনি এটা মিডলে রাখতে পারেন। ওকে, এই এন্ডিংটা দেন এইখান থেকে আবার অ্যাড ওভারলে। এরপর আরও একটি পিকচার নিব, আমরা অ্যাড করব। ওকে, দেন এইখান থেকে আরও একটি পিকচার নিয়ে লাস্ট পিকচার। ওকে, জাস্ট এটাকে কিছুটা জুম করে এইখানে রাখবো। ওকে, দেন আমরা এই যে এন্ডিংয়ের লেয়ারগুলো আছে এগুলো একদম এন্ডিং। ওকে, অ্যাডজাস্ট করে নিব। তো এখন যদি আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। চাইলে আপনি এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন। ইফেক্ট অ্যাড করার জন্য ফটো স্টার্ট পজিশনে চলে যাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে পিকচারটি, দেন এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন। এরপর আমরা এখান থেকে চলে যাব নাইট ক্লাব ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে আমরা মেবি নেট কানেকশনের প্রবলেম, তো এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব এবং এইখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ, ব্ল্যাক ফ্ল্যাশ বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবো। এর থেকে আপনি চাইলে যে কোনো ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমরা হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করে টিক মার্ক। ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। দেন ইফেক্টটা কিন্তু আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড পিকচারে কাজ করতেছে, তো এটাকে অ্যাটাচ করার জন্য আমরা অবজেক্ট অপশনে ক্লিক করে অল ভিডিওস করে দিব। ওকে, তাহলে আমাদের পুরো ভিডিও জুড়ে ইফেক্ট অ্যাপ্লাই হবে, দেখতে পাচ্ছেন। ওকে,
তাহলে আপনি ইফেক্টটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশন দেন, স্পিড এবং গ্লোটাকে আপনারা কমিয়ে দিতে পারেন। ওকে, দেন ভিডিওটি কিন্তু একদম পারফেক্ট আছে। চাইলে আপনি ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে অবশ্যই 1000 আসতে করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।